ভারত বিরোধিতার সুর আরো চড়ালো ইউনূস সরকার। এবার ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার। উত্তর পূর্বের রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়াতে বাংলাদেশের কাছে আবেদন করে ভারত। ব্যান্ডউইথ ট্রানজিট হিসেবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের আবেদন জানানো হয়। হাসিনার দেওয়া অনুমতি বাতিল করে দিল ইউনূস সরকার। সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। আঞ্চলিক ডিজিটাল হাব হিসেবে বাংলাদেশের ভূমিকা দুর্বল হওয়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত, এমনটাই দাবি ইউনূস সরকার সূত্রে। ভারত বিরোধিতার সুর আরো চড়ালো ইউনূস সরকার। আর এবার ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো ইউনূস সরকারের তরফে। উত্তর পূর্বের রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়াতে বাংলাদেশের কাছে আবেদন করে ভারত। ব্যান্ডউইথ ট্রানজিট হিসেবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের আবেদন জানানো হয় ভারতের তরফে। আর হাসিনার দেওয়া অনুমতি বাতিল করে দিল ইউনূস সরকার। সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। আঞ্চলিক ডিজিটাল হাব হিসেবে বাংলাদেশের ভূমিকা দুর্বল হওয়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত, এমনটাই দাবি করেছে ইউনূস সরকার। 48 ঘন্টা পর রয়েছে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক, আর তার আগে বাংলাদেশের ভারত বিরোধী মনোভাব আরো স্পষ্ট হচ্ছে। ভারত বিরোধিতার সেই সুর আরো চড়ালো ইউনূস সরকার। যে খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো। আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। কি অবস্থা ওখানে? মিছিল হচ্ছে যে এদেশ হবে আফগান। কি বলছে? তালেবান, আমরা সব তালেবান, এদেশ হবে আফগান। এখন আবার নতুন কথা, হামলা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে, কি হচ্ছে, সব দিক থেকে খোঁজ না হচ্ছে না। এলাকার মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না। আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে কোনো কিছু বিক্রয় করব না। বেরোনো যাবে না মহিলাদের। বাজার দোকান করতে গেলে এখনই এত রাত্রির পর্যন্ত মহিলাদের কিসের বেরোনো? আমরা বেরোতে চাইলে পরেও আমাদের গার্জিয়ান পক্ষরা বলতেছে যে না, এখন দেশের পরিস্থিতি ভালো না। বোঝাই যাচ্ছে এটা এক ধরনের অসংগঠিত গুন্ডামি, যেটা জোর করে নারীদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময়ের সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। আমাদের ভালো লাগছে না। ব্যক্তি স্বাধীনতা বলতে যে জিনিসটা বোঝায় সেটা তো অনেকটাই কমে গেছে। এটা মনে করবো যে পরাধীনতা, এটা স্বাধীন না। আতঙ্কে আছি আমরা। সোনার বাংলা অস্তিত্ব থাকতেছে না, কয়লার বাংলায় ওইটা।